বাবা মাকে প্রথমে ঘৃণা করো, তবেই তোমার জীবনে উন্নতি হবে। বাবা মাকে যদি ঘৃণা করতে না পারো, তাহলে তুমি কখনোই ধর্মের পথে, আধ্যাত্মিকতার পথে আসতে পারবে না। এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলছেন যিশু, জেসাস, যিশু খ্রিস্ট। তিনি তার বাণীতে কোথাও বলে গেছেন যে তুমি যদি তোমার বাবা মাকে ঘৃণা করতে না পারো, তাহলে তুমি আমার পথ প্রদর্শন করতে পারবে না। তারপর এর থেকে আরো মারাত্মক একটা কথা, সেটা হচ্ছে তুমি তোমার বাবা মাকে যদি হত্যা করতে না পারো, তাহলে তুমি তোমার পরিবর্তন করতে পারবে না। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন স্বয়ং গৌতম বুদ্ধ। তো এই দুটো কথার মানে আমরা যদি না বুঝতে পারি, তাহলে এতক্ষণেই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেব এই কথাটা কোথায় লেখা আছে, তার কি প্রুফ রয়েছে। আপনি গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আসলে এই কথাটা যদি আমরা তার সঠিক মানে বুঝতে না পারি, তাহলেই আমাদের কাছে এই কথাটা অনেকটাই বিতর্কিত এবং অনেকটাই বিদ্রুপাত্মক হয়ে যাবে। কিন্তু কথার মানেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা অনেক সহজ সরল হবে। তার মানে যে তোমার বাবা মাকে ঘৃণা করতে হবে। আমাদের প্রত্যেকের একটা কালচার রয়েছে, আমাদের প্রত্যেকের একটা থট লেভেল রয়েছে, আমাদের প্রত্যেকের একটা চিন্তার ব্যারিয়ার রয়েছে। এই চিন্তার ব্যারিয়ারটা কে তৈরি করে দিয়েছে? আমাদের বাবা মারা। তাদের যে সংস্কার রয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কার সংস্কৃতির যে ব্যারিয়ার রয়েছে, যে বেড়াজাল রয়েছে, সেই বেড়াজালের বাইরে যদি তুমি আসতে না পারো, তাহলে তোমার জীবনে কোনো পরিবর্তন হবে না। সেই জন্য বলছে বাবা মাকে, এই যে ফিজিক্যাল বাবা মায়ের কথা বলা হচ্ছে না, বাবা মায়ের দেওয়া সেই কালচারটাকে তুমি যদি না ঘৃণা করতে পারো, তুমি যদি না ত্যাগ করতে পারো, তুমি তোমার যে গতানুগতিক জীবন চলছে, সেই গতানুগতিক জীবনকে যদি না ঘৃণা করতে পারো, তাহলে তোমার আমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মনীষীরা তারা যা কথা বলে, তার ভিতরে গভীর মানেতে যদি আমরা ঢুকতে পারি, তাহলে আমরা আমাদের পরিবর্তনও করতে পারবো এবং আমরা তাদের কথার মানে বুঝে আমাদের জীবনকে পরিচালনাও করতে পারবো। এর দ্বিতীয় কথাটা হচ্ছে, বাবা মাকে ফিজিক্যালি হত্যা করার কথা বলা হচ্ছে না। বাবা মা তোমার ভিতরে রয়ে গেছে। তুমি যদি সেই তোমার ভিতরে সেই বাবা মায়ের দেয়া কালচারকে, সংস্কৃতিকে, অভ্যাসকে যদি হত্যা করতে না পারো, যদি শেষ করতে না পারো, তাহলে তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। দেখবে তুমি যেমন ভাবে কথা বলো, তুমি যেমন ভাবে চলো, তুমি যেমন ভাবে মানুষের সঙ্গে ঝগড়া করো, এই সমস্ত কিছুর ভিতরে হয় তোমার বাবার, না হলে তোমার মায়ের, না হলে তোমার পরিবারের একটা ছাপ থেকে যায়। ইভেন আমরা যখন হাঁটা চলা করি, তখন পর্যন্ত আমাদের বডি ল্যাঙ্গুয়েজে আমাদের বাবা মায়েদের ছাপ থাকে। যদি তুমি তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করো, তুমি ঝগড়াটা কেমন ভাবে করবে? যেমন ভাবে তোমার বাবা তোমার মায়ের সঙ্গে ঝগড়া করতো, তেমন ভাবে তুমি তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছো। তুমি যদি মহিলা হও, তোমার হাজব্যান্ডের সঙ্গে কেমন ভাবে ঝগড়া করো? যেমন ভাবে তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলছো, তেমন ভাবেই তুমি তোমার নতুন হাজব্যান্ডের সঙ্গে কথা বলবে। তো এই ব্যারিয়ার থেকে বেরোতে বলছে। এবার আমরা সবাই বলতে পারি, যদি বাবা মায়ের কালচার থেকে বেরিয়ে আসি, তাহলে আমরা মানুষ হব কি করে? বাবা মাকে অবলম্বন করে আমাদের জীবনটা শুরু হয়, এটা দরকার আছে। এই প্রকৃতি শিক্ষা আমাদের কি দিচ্ছে? প্রকৃতি বলছে, দেখবেন পশু পাখি যে আমরা প্রকৃতিতে দেখতে পাচ্ছি, এরা কি করছে? পাখিটাকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাসায় রাখে, খেতে দেয়, বড় করে, তারপরে কিন্তু তাদেরকে স্বাতন্ত্র করে দেয়, ছেড়ে দেয় যে তোমরা এবার তোমাদের জীবন বুঝে নাও। কিন্তু মনুষ্য জীবনে কি হয়, মানুষের জীবনে কি হয়? বাবা মা শেষ পর্যন্ত থেকে যায়, ছাড়তে চায় না। যে পরিবারে, যে সন্তানের বাবা মা তার সন্তানকে ছেড়ে দিতে না পারে, সে কখনো পরিণত হয় না। যেমন একটা গাছ, ব্রততী গাছ, যদি উঁচু কোনো বেড়ার উপরে বা উঁচু কোনো জায়গায় উঠতে হয়, তাহলে একটা অবলম্বন লাগে, একটা লাঠি লাগে, একটা কাঠি লাগে। কিন্তু ওই কাঠি আর ওই লাঠিটা উঠে যাওয়ার জন্য যথেষ্ট। উঠে যাওয়ার পরে যদি ওই কাঠিটা বা লাঠিটা থেকেই যায়, তাহলে এর অসুবিধা হবে, এ ততটা শক্তিশালী হতে পারবে না। সিঁড়ি আমাদের ছাদে ওঠার জন্য ব্যবহার করা উচিত, কিন্তু সিঁড়িতে দাঁড়িয়ে থাকলেই আমাদের জীবন নষ্ট হবে, তাহলে আর ছাদে ওঠা হবে না।
সেই জন্য এই মুনি ঋষিরা যে কথাটা বলেছে তার ভিতরের গভীরের মানে কি আমাদের বুঝতে হবে। আমরা আমাদের যে এই সংস্কার রয়েছে, আমাদের এই যে সংস্কৃতি রয়েছে, এই গতানুগতিক যে সংস্কার সংস্কৃতি, তার দরকার আছে। না হলে তুমি এতটা বড় হতে পারতে না। প্রাথমিক শিক্ষার দরকার আছে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এই প্রাথমিক শিক্ষাটা যদি তোমার বাবা মা তোমাকে প্রথমের দিকে বারণ না করতো, তাহলে তোমার হাত থাকতো না, পা থাকতো না, মুখ থাকতো না। বিষ যদি আমরা খেতাম ছোটবেলায়, তাহলে এত বড় হয়ে আর সমাজসেবা করতে হতো না। কিন্তু বাবা মা ওই সময় বুঝিয়েছে এটা পয়জন আছে, এটা দূরে রাখতে হবে, এটা আগুন আছে, দূরে রাখতে হবে। এই ধরনের যে শিক্ষাগুলো আমাদের দরকার, তারপর লেখাপড়ার শিক্ষা, যে প্রাথমিক শিক্ষাগুলো আমাদের মানুষ হওয়ার জন্য, সেগুলো দরকার আছে। সেটাকে জাস্ট অবলম্বন করে আরো উপরের দিকে যেতে হবে। কিন্তু উপরে গিয়েও যদি আমরা তাদের কালচারকে, তাদের সংস্কারকে, তাদের সেই সমস্ত কিছুকে ধরে রাখি, তাহলে কিন্তু আমাদের এই জীবনে কোনো পরিবর্তন হবে না। দেখবেন যারা সাইকেল চালানো শেখে, তাকে যে সাইকেল চালানোর সময় পিছন থেকে সাপোর্ট দেয়, সে যদি একটা সময় কোনোদিন না ছাড়তো, তাহলে সে কোনোদিন সাইকেল চালানো শিখতো না। সাঁতারের ক্ষেত্রেও তাই। যদি তোমার বাবা মা বা তোমার যে অভিভাবক আছে, যে সাঁতার শেখাচ্ছে, সে তোমাকে একা যদি না ছাড়ে, তাহলে তুমি কখনোই সাঁতার শিখতে পারবে না। এইরকম জীবনের ক্ষেত্রেও যতদূর পর্যন্ত দরকার আছে, তারপরে গিয়ে আর কারোর অবলম্বন নিতে নেই, সেটা বাবা মা হোক বা অন্য কেউ হোক। তো এই ব্যাপারটাকে আমাদের বুঝতে হবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।